হ্যাঁ স্যার, স্টার্ট করব। হ্যালো। দেখো, তারপরে দেখো তোমার হচ্ছে ফাইন্ড দিয়ে আমরা কি করব? ফাইন্ড মেথড দিয়ে আমাদের হচ্ছে যে কোনো স্ট্রিং এর মধ্যে যদি আমি কোনো কিছু ওয়ার্ড পাস করাই, তাহলে তোমার হচ্ছে সেটার ইন্ডেক্স নাম্বারটা আমার বেরিয়ে আসবে। হ্যাঁ, এখানে দেখো পি স্টার্ট হয়েছে 0 1 2 3 থেকে। তার জন্য দেখো আউটপুট এসেছে আমার 3। তারপরে দেখো ইন্ডেক্স। এটা দেখো যেখানেতে এখানে দেখো ওয়েলকাম পুরো স্ট্রিংটা দিয়েছি। ওয়েলকাম তোমার কোনখান থেকে স্টার্ট হয়েছে তার ইন্ডেক্স নাম্বারটা দেখো এখানেতে আউটপুটে এসেছে 7। এখানে দেখো একটা স্ট্রিং নিয়েছি, সরি একটা ভেরিয়েবল নিয়েছি txt। তারপর এটার মধ্যে একটা স্ট্রিং পাস করিয়েছি হ্যালো, তারপর কোমা দিয়ে ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তারপর এখানে দেখো আলাদা একটা ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলটার মধ্যে অপারেশনটা পারফর্ম করিয়েছি। txt ভেরিয়েবলটা দিয়েছি, তারপর ডট দিয়েছি, ইন্ডেক্স দিয়ে, তারপর ব্র্যাকেট দিয়ে কোটেশন দিয়েছি, তার মধ্যে দেখো ওয়েলকামটা লিখেছি। এবারে এই ওয়েলকামটার ডব্লুর ইন্ডেক্স নাম্বার যেটা আছে এখানে দেখো আউটপুট আসবে 7। তারপর দেখো কোনো কিছু রিপ্লেস করার জন্য কি ইউজ করা হয়? রিপ্লেস করার জন্য আমাদেরকে রিপ্লেস মেথড ইউজ করে থাকি। যদি কোনো কিছু স্ট্রিং এর মধ্যে কোনো কিছু আমাদেরকে চেঞ্জ করতে হয়, যেমন ধরো এখানেতে লেখা আছে তোমার হচ্ছে আই লাভ সিএসটি। এটা যদি আই হেট সিএসটি করতে যাই, তাহলে আমাকে রিপ্লেস করতে হবে, লাভের জায়গায় কোটেশন দিয়ে কোমা দিয়ে হেড লিখতে হবে। এখানে দেখো কি দিয়েছি, টিএক্সটি একটা ভেরিয়েবল নিয়েছি ইকুয়াল টু দিয়ে, তার মধ্যে তোমার হচ্ছে স্ট্রিংটা নিয়েছি। এবারে রিপ্লেস করার জন্য, শুনতে পাচ্ছ সকলে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হুম। দেখো এখানে দেখো নতুন একটা ভেরিয়েবল নিয়েছি এক্স, বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট আপনি কন্টিনিউ বলে যাচ্ছেন, তো ঠিক আছে, রেকর্ডিং ক্লাসটা দেখে না বুঝতে পারলে আপনাকে বলবো আবার। আচ্ছা, আমি এখানেতে ফ্রেশ করে টুকছি এই জন্যই। তোমাদেরকে এগুলো আমি আবার এটাই আমি পিডিএফ এ সেভ করে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হ্যাঁ, এটা দেখে দেখে তোমাদের একটু প্র্যাকটিস হ্যাঁ, করে ওটা নেবে। সুবিধা হবে স্যার। হুম হুম। ওই জন্য আমি ওখানেতে আমার ওটা ডিপ্লোমা কলেজের পিডিএফ, এই জন্য এখানেতে আমি ডেটা অ্যানালিসিস দিয়ে সমস্ত কিছু ফ্রেশ করে এখানেতে আবার মানে নোটবুকটাকে রেডি করছি, এটা আমি সেভ করে তোমাদেরকে দিয়ে দেবো। বুঝতে পারলে রণজয়? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, এখানে দেখো নতুন একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলটা এক্স। তারপরে এখানেতে আমি অপারেশনটা পারফর্ম করেছি। আগে যে যে স্ট্রিং তোমার হচ্ছে টিএক্সটির মধ্যে এই স্ট্রিংটা স্টোর আছে, ওই জন্য ভেরিয়েবলটা নিয়েছি টিএক্সটি। তারপর ডট রিপ্লেস দিয়েছি। এখানেতে দেখো ফার্স্টে আমি সেটাই দেবো, যেটাকে চেঞ্জ করতে চাই আমি সেটা ফার্স্টে দেবো। ঠিক আছে, আর যেটা চেঞ্জ করে আমি আপডেটেড নাম রাখতে চাই সেটাকে আমি পরেতে দেবো। এখানে দেখো আই লাভ সিএসটি ছিল, এখানে দেখো
আই লাভ ইসিই হয়ে গেছে। সিএসটিটাকে চেঞ্জ করে আমরা আপডেট করে ইসিই রেখেছি। যেটাকে আমরা চেঞ্জ করতে চাই সেটাকে ফার্স্টে লিখবো, তারপর কমা দেবো, আপডেটেড নাম যেটা রাখতে চাই সেটাকে তারপরে দেবো। রিফ্রেশ হয়ে গেল। তারপর দেখো স্প্লিট। এটা স্প্লিট মেথড আমাদের কিসের জন্য ইউজ করা হয়? স্প্লিট মেথড ইউজ করে আমরা যে কোনো স্ট্রিংকে মানে পার্টিকুলার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ডিভাইড করতে পারি। দেখো এখানেতে টিএক্সটির মধ্যে স্টোর করেছি, একটা স্ট্রিং লিখেছি, তারপর আমরা টিএক্সটি স্প্লিট মানে কি বলতো? স্প্লিট মানে হচ্ছে ডিভাইড করা। আগের দিনে অ্যাডভান্টেজে আমি বলেইছিলাম পাইথনের কি পাইথনেতে যে কোড লেখা হয় সেটা একদম সিমিলার টু ইংলিশের মতোই। এখানেতে দেখো টিএক্সটি ডট স্প্লিট দিয়েছি, তারপর এখানে একটা প্যারামিটার পাস করিয়েছি, তারপর প্রিন্ট এক্স করিয়েছি। তোমার হচ্ছে এখানেতে দেখো আহ, তিনটে যে ওয়ার্ড আছে, তিনটে ওয়ার্ড আলাদা আলাদা ভাবে ভাগে ডিভাইড হয়ে গেল। তারপরে দেখো ইজ আলফা। ইজ আলফা কিসের জন্য ইউজ করা হয়? ইজ আলফা হচ্ছে তোমার যে কোনো স্ট্রিং এর মধ্যে ধরো আলফা নিউমেরিকে তোমার হচ্ছে আলফা নিউমেরিকের কম্বিনেশনের কোনো স্ট্রিং আছে বা শুধু নিউমেরিকের কোনো স্ট্রিং আছে, সেগুলো চেক করার জন্য ইজ আলফা দিয়ে আমরা চেক করি। মানে এটা কি শুধু অ্যালফাবেট দিয়ে স্ট্রিংটা আছে? যদি এখানেতে দেখো তোমার হচ্ছে বুলিয়ানেতে রিপ্লাই আসবে, বুলিয়ানেতে আউটপুট আসবে। ইজ আলফা মানে এটা কি অ্যালফাবেট আছে? এখানে দেখো টিএক্সটি ডট, এখানে শুধু অ্যালফাবেট দিয়ে স্ট্রিংটা আছে। তার জন্য এখানে দেখো আউটপুট এসেছে ট্রু। আর এখানে দেখো তোমার হচ্ছে অ্যালফাবেট প্লাস নিউমেরিক দিয়ে আছে। তারপরে এখানেতে দেখো ভেরিয়েবলটার নাম দিয়ে ডট ইজ আলফা স্ট্রিং মেথড পাস করিয়েছি। এখানে দেখো এসেছে ফলস। ফলস কেন এলো? আমি এখানেতে অ্যালফাবেট আছে কিনা চেক করছি, আর এখানেতে দেখো অ্যালফাবেট প্লাস নিউমেরিক দুটো জিনিসই আছে। দেখো তোমার হচ্ছে এখানেতে টিএক্সটি দিয়ে তার মধ্যে একটা স্ট্রিং পাস করিয়েছি, তারপর এখানে নতুন একটা ভেরিয়েবল নিয়েছি, তারপর এখানে টিএক্সটি ডট ইজ আলফা তোমার হচ্ছে মেথডটাকে পাস করিয়েছি।
এখানেতে দেখো শুধু অ্যালফাবেটেতে আমার স্ট্রিংটা লেখা আছে, তার জন্য এখানেতে তোমার হচ্ছে ট্রু ট্রু আউটপুট আসছে। আগের বারে ওখানে তো মনে হয় কোনো জায়গায় নিউমেরিক নাম্বার টিপা গিয়েছিল, ওই জন্য ফলস আসছিল। এখানেতে দেখো আমি টিএক্সটি দিলাম, x ইকুয়াল টু টিএক্সটি ডট ইস ইকুয়াল টু। দেখো এখানে তো ফলস আউটপুট এসেছে। ফলস কেন আসলো? তোমার হচ্ছে এখানে থেকে যে আমি স্ট্রিংটা এখানে যেটা আছে সেটাতে শুধু অ্যালফাবেট নাম্বার নেই, তার সাথে দেখো নিউমেরিকও আছে, তার জন্য এখানেতে ফলস আউটপুট এসেছে। এবার দেখো ইজ ডিজিট দিয়ে আমাদের কি চেক করা হয়? তোমার স্ট্রিং এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তোমার নিউমেরিক ভ্যালু কিনা, তার জন্য আমাদের ইজ ডিজিট মেথডটা আমরা ইউজ করে থাকি। এখানে ধরো দিয়ে তারপর এখানেতে প্রিন্ট করব, এক্স কে প্রিন্ট করব। এখানে দেখো শুধু নিউমেরিক ভ্যালু দিয়েছি, তার জন্য এটা হচ্ছে তোমার ট্রু এলো। এখানেতে আমি যদি এখানেতে ধরো আমি যদি দিয়ে দিই, দেখো ক্যাপিটাল প্লাস নিউমেরিক দিয়েছি, ওই জন্য দেখো আউটপুট ফলস আসলো। ইজ ডিজিট আর নিউমেরিক দুটো একই ফাংশন। দিয়ে আমি একটা স্ট্রিং নিলাম। দেখতে পাচ্ছ তো সকলে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হুম। এখানে তো দেখো নতুন একটা ও স্যার, স্পেলিংটা ভুল আছে, এনও হবে, আর এ আচ্ছা ঠিক এন ও। আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। তারপরে এখানে দেখো বি আমার স্ট্রিং এর নাম, তারপর ডট দেবো, তারপর কিওয়ার্ডটা ফেলবো ইস নিউমেরিক, এন্টার দিলাম, তারপর প্রিন্ট করবো এক্স কে। বি যে স্ট্রিংটা আছে এটা সেটা হচ্ছে তোমার নিউমারিক না নিউমেরিক বলেই নয়। তো এটা ফলস আসলো। হ্যাঁ হ্যাঁ। এবারে ধরো
আমি এখানেতে যদি এবার দেখো ট্রু আসবে। এল নাম তোমার হচ্ছে মেথড দিয়ে কি করা হয়, কোনো একটা তোমার স্ট্রিং এর মধ্যে যদি ক্যারেক্ট তোমার হচ্ছে নিউমেরিক আর অ্যালফাবেট দুটোই থাকে তাহলে সেটা ট্রু আসবে। আমি এখানে দেখো একটা স্ট্রিং নিচ্ছি। স্যার আপনি এখানে যদি আমার sorry, নামটা আর নিউমারিকটা দুটোই থাকে একসাথে, তখন ওটা কিভাবে প্রিন্ট করবো? এই তো এখানে দেখো RANO JOY রণজয়, তারপরে 4540 ধরো দিয়ে গেলো। এখানেতে আমি ধরো এখানে নতুন একটা ভেরিয়েবল নিলাম, এক্স নিলাম, ইকুয়াল টু নিলাম, তারপর জি আমার ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে ওই জন্য জি দিলাম ডট, তারপরে ইজ এল, তারপর তোমার প্রিন্ট করবো এক্স কে। না দাঁড়াও এখানে কোথাও লিখতে ভুল হয়েছে হয়তো। স্পেসটার জন্য কি ইয়ে আসছে, স্পেসটার জন্য তাহলে আসছে। এখানে দেখো অ্যালফাবেট আর নিউমেরিক আছে, ভ্যালু টু এসছে। হ্যাঁ, তারপরে দেখো স্ট্রিপ। স্ট্রিপ মেথড কিসের জন্য ইউজ করা হয়, তোমার হচ্ছে আমার যদি স্ট্রিং এর মধ্যে এই দেখো এখানে তো দেখো এক্সট্রা স্পেস আছে, এটাকে আমি যদি আহ, এটাতে স্ট্রিপ মেথডটা আমার ইউজ করা হয় যদি স্ট্রিং এর মধ্যে কোনো এক্সট্রা স্পেস থাকে সেটাকে রিমুভ করে দেয়। এখানে দেখো শুধু সিএসটি প্রিন্ট হবে। হ্যালো, হ্যাঁ বলো। কেউ কিছু বলছো? এখানে তো দেখো এক্সট্রা স্পেস ছিল সেটা রিমুভ হয়ে গেল। তারপর দেখো স্পেশাল কিছু অপারেটর আছে। অপারেটর মধ্যে কি আছে তোমার হচ্ছে উম, এটা হচ্ছে জয়েন ও কনক্যাটিনেশনের জন্য অপারেটর, তারপর রিপিটের জন্য তোমার হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর, আর স্লাইস করার জন্য তোমার হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। আর এটা তো জানোই স্লাইসিং এর এই দুটো তো বলেইছি তোমাদেরকে আগে। দেখো দুটো আমার যদি স্ট্রিং থাকে স্ট্রিং দুটোকে জয়েন করার জন্য কিভাবে তোমার হচ্ছে কিরকম আমাদেরকে কমান্ড তো কিরকম কোড লিখতে হবে। দেখো এ লিখেছি, তারপর দুটো স্ট্রিং আছে, মাঝখানে প্লাস দিয়েছি, দেখো দুটো জয়েন হয়ে যাবে। এবারে আমি যদি মাঝখানেতে ফাঁকা রাখতে চাই তার জন্য আমাকে মাঝখানেতে আরেকটা স্পেস দিতে হবে, প্লাস দিয়ে এরকম করে আমি দুটো মাঝখানেতে স্পেস দেবো, এখানেতে আরেকটা প্লাস আইকন দেবো, দেখো মাঝখানেতে স্পেস চলে এসছে। হ্যাঁ, দুটো স্ট্রিংকে জয়েন করলাম এখানে। অপারেশন str1 and str2। তারপর দেখো রিপিট করার জন্য তোমার হচ্ছে যে কোনো স্ট্রিংকে যদি রিপিট করতে চাই ইনটু তোমার হচ্ছে যতবার রিপিট করতে চাই নাম্বার দেবো, সেটা আমার রিপিট হয়ে যাবে। ওই এক্স এর জায়গায় আমাদের নাম্বারটা দিতে হবে।
হ্যাঁ, এক্স এর জায়গায় নাম্বারটা দিয়ে দেবো। এএসবি এর ফুল ফর্ম জানো? এএসবি ফুল ফর্ম কেউ জানো? না দেখো স্যার আমি এখানে জানি না। 5 দিয়ে, দেখো 5 দিয়েছি, তোমার এখানে 5 বার প্রিন্ট হচ্ছে। এএসবি হচ্ছে আমাদের যেখানে তো তোমরা পড়ছো, তার হচ্ছে হ্যাঁ মাদার আপনাদের আই কার্ডে মাদার দেখেছিলাম ওটা। হ্যাঁ হ্যাঁ, মাদার ইনস্টিটিউটের নাম এএসবি হচ্ছে ম্যাম আর স্যারের নামেতে ইনস্টিটিউটটা। এই অভিমন্যু সুচেতা বাসু, অভিমন্যু হচ্ছে ম্যামের হাজবেন্ডের নাম। এখানেতে দেখো তারপর রিপিট করার জন্য কি আমরা মাল্টিপ্লিকেশন অপারেটর ইউজ করছি। টু রিপিট দ্য স্ট্রিং ফর as many time of specified by x। কি বলেছে, স্লাইসিং টু স্লাইস দ্য রিটার্ন দ্য ক্যারেক্টার ফ্রম ইনডেক্স প্রোভাইড। এটা আগের দিনের ক্লাসে দেখিয়েছিলাম, অফলাইনের ক্লাসে তো বলেছি তোমাদেরকে। দেখো এখানেতে এ দিয়ে এর মধ্যে এখানেতে দেখো তোমার হচ্ছে প্রিন্ট দিয়ে প্রিন্ট এ, এ হচ্ছে তোমার ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের মধ্যে এ স্ট্রিংটা স্টোর আছে, তারপর 1 দিয়েছি। মানে এখানেতে 1 ইন্ডেক্স নাম্বারে যে আমার ক্যারেক্টার, যে তোমার যে হচ্ছে তোমার লেটারটা আছে সেটা বেরিয়ে আসবে, যে অ্যালফাবেটটা আছে সেটা বেরিয়ে আসবে। দেখো এখানেতে এতে কে আছে, মা, এম, এটা দেখো আউটপুট আসবে। স্লাইসিং এতে তোমাদেরকে বলেছিলাম তো, পজিটিভ ইন্ডেক্সে এরকম করে 0 থেকে কাউন্ট করা হয়, 0 1। মায়েতে দেখো এম এর জন্য 0 আর এ এর জন্য 1। এখানেতে প্রিন্ট 1 করেছি, তার জন্য এ আসলো। এখানে দেখো আমি যদি 4 করি, তাহলে এখানে দেখো 0 1 2 3 4, এখানে দেখো ও ও আউটপুট আসবে। তারপরে দেখো এখানেতে কোলন দিয়ে মাঝখানেতে তুমি যদি কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে স্পেসিফিক জায়গা পর্যন্ত প্রিন্ট করতে চাও, তাহলে স্ট্রিং ফাংশনটা তোমার হচ্ছে ভেরিয়েবল নেমটা লিখে, তারপর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তুমি যে ইন্ডেক্স নাম্বার থেকে যে ইন্ডেক্স নাম্বার পর্যন্ত প্রিন্ট করতে চাইছো সেটা তোমাকে এখানেতে দিতে হবে। ধরো এখানেতে আমি মাপ এটা শুধু আমি প্রিন্ট করাতে চাইছি। আচ্ছা, ফাউন্ডেশনটা আমি শুধু প্রিন্ট করাতে চাইছি। তার জন্য আমাদের হচ্ছে এখান থেকে আমি কাউন্ট করছি, দেখো 0, এমটা 1, তোমার হচ্ছে এটা স্পেস আছে তার জন্য 2, 0 1 2। স্পেসটাও তো কাউন্ট দেখো হবে। এফটা, হ্যাঁ হ্যাঁ, স্পেসটার জন্য তোমার হচ্ছে 2। আমি 0 থেকে কাউন্ট করছি, ওই জন্য দেখো স্পেসটা হচ্ছে তোমার 2। তারপরে F3, O4, I5, স্পেস 6। আমি ধরো 6 থেকে প্রিন্ট করতে চাইছি। কতদূর পর্যন্ত প্রিন্ট করব, এখানে যদি 6 হয় এফটা, তারপর 7 8 9 10 11 12 13 14 15, 15 পর্যন্ত প্রিন্ট করলে দেখো ফাউন্ডেশনটা শুধু এখানে আসবে। টি আই 15/17 হবে তাহলে। 17 পর্যন্ত প্রিন্ট করলে দেখো ফাউন্ডেশনটা আসবে। আর এবার দেখো কাউন্ট করে নিই, 0 1 2 3 4 5 6, 0 1 2। এখানে কি ডবল স্পেস লাগে না? এখানে তো স্পেস নেই। 0 1 2 3 4 5 6, এটা মনে হচ্ছে 7 হবে। 7 লিখলেও একই আউটপুট আসবে। ডবল স্পেস আছে কি? হ্যাঁ, ডবল স্পেস আছে। তোমার হচ্ছে 7 হলো এখানেতে, তারপর 8 9 10 11 12 13 14 15 16।
দেখো এখানেতে 17 নাম্বার তোমার হচ্ছে ওয়ার্ড পর্যন্ত 17 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট হলো। এবারে আমি এখানেতে যদি ধরো এখানে এখানে আমার লাস্ট পর্যন্ত আমি যদি প্রিন্ট করতে যাই, আমার এখানে কাউন্ট করার কোনো দরকারই নেই। আমি যদি এটা এখানেতে ছেড়ে দিই, তাহলেও দেখো ফাউন্ডেশনের লাস্ট পর্যন্তই প্রিন্ট হবে। ঠিক আছে, এবারে আমি যদি ধরো এখানেতে আমি ফাউন্ডেশনের এই মাপই পর্যন্ত প্রিন্ট করাতে চাইছি, তখন আমি কি করব? তখন আমি এদিকেতে আমি ছেড়েই রেখে দেবো। ঠিক আছে, এখানেতে আমার এটা যদি 7 থেকে শুরু হয়, তাহলে 6 সরি 7 6 6 পর্যন্ত আমি যদি প্রিন্ট করি, তাহলে দেখো চলে আসবে। শুধু মাপটা যেদিকটা আমি ছেড়ে দেবো, সেদিকটা একদম প্রথমে আমি যদি ছেড়ে রাখি, তারপর কোলন দিয়ে যদি 6 দিই, তাহলে আমার ওটা তো একদম ফার্স্ট। ওটা তো একটা আমরা ব্ল্যাঙ্ক পাস করছি, তো ব্ল্যাঙ্ক অ্যারে পাস করছি ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাঙ্ক পাস করছি। তোমার হচ্ছে আমি যদি প্রথমটা ব্ল্যাঙ্ক পাস করি, তাহলে তোমার দিয়ে যদি 6 পর্যন্ত পাস করি, ছেড়ে দিলে তোমার হচ্ছে একদম প্রথমে আমি যদি ছেড়ে দিই, ব্ল্যাঙ্ক দিয়ে দিই, তাহলে আমার একদম ফার্স্ট থেকে ইন্ডেক্স 0 থেকে প্রিন্ট করবে। আমি যদি লাস্টে ছেড়ে দিই, আমি লাস্টে ছেড়ে দিই, মানে এখানে দেখো আমি একটা নাম্বার দিয়েছি, তারপর কোলন দিয়ে ছেড়ে দিয়েছি, মানে এটা একদম দেখো আমার একদম লাস্ট পর্যন্ত প্রিন্ট করছে। বুঝতে পারছো রূপম? উপম এসছে নাকি? রূপম নেই ক্লাসে? ওটা প্রভাত হবে স্যার। প্রভাস। প্রভাত। আরেকজন যে ছিল, ওর নামটা আমার মনে পড়ছে না ঠিক, ব্যানার্জির কি নাম রে? হ্যাঁ হ্যাঁ, সৌম্যজি হ্যাঁ সৌম্যজি, হারমোনিয়াম নিয়ে বুঝতে এসছে তো। পারছো তো? পাশেই আছে, হ্যাঁ হারমোনিয়াম শুনতে নিয়ে পাচ্ছি। এসছো? বোঝা যাচ্ছে। হারমোনিয়াম কি করতে নিয়ে এসছো? বল। হ্যাঁ স্যার, নিয়ে আসে হারমোনিয়াম কি? কে হ্যাঁ, কে? নিয়ে আসে নিয়ে আসে। গান গাও নাকি তুমি? হ্যাঁ স্যার, মানে সেরকম গাই আচ্ছা না, গান গান গাই না, আমি গিটার বাজাই। আচ্ছা আচ্ছা, গিটার নিয়ে আসিস, একদিন শুনবো। আচ্ছা আচ্ছা, যেদিন তোমাদের সার্টিফিকেট তোমার যে ডিস্ট্রিবিউট হবে, সেদিন নিয়ে যাবে, ওখানে তো মঞ্চেতে গাইবে। ঠিক আছে। তুঝে দেখা তো হ্যাঁ। তোমার এখানেতে দেখো হচ্ছে তোমার ধরো একটা স্ট্রিং নিয়েছি, এবার স্ট্রিং এর মধ্যে আমার কোনো কিছু ওয়ার্ড আছে কিনা চেক করার জন্য ইন তোমার হচ্ছে ইন অপারেশন স্পেশাল অপারেটর, তোমার হচ্ছে ইন অপারেটর পাস করা হয়। এখানে দেখো কোটেশনের মধ্যে এস স্যার, দিয়েছি, এই যে এসটা পিডিএফটা থেকে আপনি করাচ্ছেন না স্যার, এই পিডিএফটাও আমাদের একটু পাঠিয়ে দিন, হ্যাঁ। পিডিএফটা আমাকে কিছু এডিট মারতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে, না আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে স্যার। হুম, এখানে দেখো তোমার আমি এখানেতে দেখো এস কিওয়ার্ডটা এখানেতে এই স্ট্রিং এর মধ্যে আছে, তোমার খোঁজার জন্য তোমার কি কমান্ড ইউজ করছি দেখো, প্রিন্ট এসটাকে তোমার কোটেশনের মধ্যে রেখেছি, ইন এটা কিসের জন্য দিয়েছি, এটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম। এস এখানে আছে, হ্যাঁ আছে, এস ইন এখানেতে দেখো এক্স দিয়েছি, এক্স এক্স তো নেই, আর জিপিও নেই। এখানে দেখো কি দিয়েছি দেখো, এখানে একটা তোমার হচ্ছে আমি স্ট্রিং নিয়েছি, স্ট্রিং এর মধ্যে স্ট্রিং এর মধ্যে ডেটা অ্যানালিটিক্স ক্লাস রেখেছি, তারপরে এখানেতে প্রিন্ট করেছি যে এস এস হচ্ছে তোমার এস ওয়ার্ডটা তোমার এস স্ট্রিং এর মধ্যে কি আছে, এখানে দেখো আউটপুট এসেছে ট্রু।
এস আছে, এখানেতে ক্লাসেতে ডবল এস তাহলে আছে, এই ঠিক ইনটা আছে? কি স্যার আমরা তা- চেক করার জন্য দিচ্ছি? হ্যাঁ, ইনটা চেক করার জন্য দিচ্ছি, ইনটাই হচ্ছে অপারেটর, হ্যাঁ। আচ্ছা। তারপরে এখানে দেখো এক্স দিয়েছি, তারপরে প্রিন্ট করেছি এক্স ইন এ। এক্সটা কি আমার এই এ স্ট্রিং এর মধ্যে আছে? এক্স আমার এই স্ট্রিং এর মধ্যে কোথাও নেই দেখো, তার জন্য এখানে ফলস এসেছে। তারপর আমি আবার দিয়েছি দেখো জিপি ইন এ, জিপি বলেও কোনো দেখো এখানেতে ওয়ার্ড এখানের মধ্যে নেই। ওখানে দেখো তোমার হচ্ছে এখানে দেখো, ওখানেতে ইন যেটা ইউজ করছিলাম কোনো কিছু আছে কিনা চেক করার জন্য। এবারে এখানেতে নট ইন চেক, নট ইন দিয়ে আমরা কি চেক করব, যদি কোনো কিছু আমার ভ্যালু না থাকে স্ট্রিং এর মধ্যে, সেখানেতে আমার ট্রু আউটপুট আসবে। এখানে দেখো জিপিটা তোমার হচ্ছে এর মধ্যে নেই, তার জন্যই দেখো শুধু ট্রু এসেছে, আর বাকি কটা ফলস এসেছে। বাকি দেখো এখানেতে এস, এস আমার এখানেতে এই স্ট্রিং এর মধ্যে আছে ক্লাসের মধ্যে, তার জন্য ফলস এসেছে ফার্স্টের আউটপুটটা। তারপর আমি দেখো এখানেতে দিয়েছি ওয়াই, ওয়াইও দেখো আমার এখানে অ্যানালিসিসের মধ্যে ওয়াই তোমার হচ্ছে অ্যালফাবেটটা আছে, তার জন্য তোমার এখানেতে দেখো ফলস এসেছে। আর জিপি, জিপি তো আমার এখানের মধ্যে কোথাও নেই, তার জন্য এটা হচ্ছে ট্রু এসেছে। আমি এখানে স্যার চেকই এখানটাতে করছি। তো ইনটা আর নট ইনটার মধ্যে তাহলে পার্থক্যটা কি রইল? ইন দিয়ে এখানেতে যদি, ইন দিয়ে তোমার হচ্ছে যদি এখানেতে তোমার ইন দিয়ে চেক করছি কোনো একটা স্ট্রিং এর মধ্যে ওই অ্যালফাবেটটা স্পেসিফিক, ওই অ্যালফাবেটটা আছে কিনা। যদি ওই অ্যালফাবেটটা আসে তাহলে তোমার ট্রু, যদি ওই অ্যালফাবেটটা ওই স্ট্রিং এর মধ্যে থাকে তাহলে আমার ট্রু আসবে। আর নট ইনের, নট ইন আমি যখন পাস করব, যদি ওই স্ট্রিং এর মধ্যে যখন তোমার ওই অ্যালফাবেটটা থাকবে না তখনই ট্রু পাস করবে। আর যদি যে অ্যালফাবেটটা আমি নট, এখানেতে ধরো এটা ঠিক উল্টো, বুঝতে পেরেছো? এখানে, এখানেতে যেগুলোতে তোমার, এখানেতে যেগুলোতে আমি সেম জিনিসটাই যদি এই সেম জিনিস, এই সেম জিনিসটাই আমি যদি এখানে নট ইন করে প্রিন্ট করি, তাহলে এখানেতে যেগুলো ট্রু এসেছে ফলস আসবে, যেগুলো ফলস এসেছে ট্রু আসবে। মানে ওটা চেঞ্জ হয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে ইন আমরা ব্যবহার করছি, আমার হচ্ছে এই এটা, এটাকে আমি খোঁজার জন্য ব্যবহার করছি। তো এ যদি এখানেতে আমার থাকে তাহলে এখানেতে ট্রু আসবে। আর নট ইন আমি, নট ইন আমি কিসের জন্য ইউজ কর, নট ইন যখন ইউজ করব, এ যদি এখানেতে থাকে তাহলে আমার ফলস আসবে। বুঝতে পারলে রণজয়? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ইরফান বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। বুঝছি। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। তুমি বাবা স্নেহা। আচ্ছা, স্নেহা ক্লাস করছে? হ্যাঁ করছি, অনলাইনে করছি। দেবনাথ কল করেছিল, আছে দেবনাথ।
একটু ধরো তো, হ্যাং করছে কম্পিউটারটা। হ্যাঁ, ইন আর নট ইন গেল, তারপরে কি আছে, পার্সেন্টেজ দিয়ে। এটা আমি তোমাদেরকে কালকে বলে দিচ্ছি, আমি বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক। এটা তো আগেতেই করালাম একই জিনিস। আচ্ছা, এগুলো এটাও করিয়েছি। তারপর দেখো লিস্ট। লিস্ট লিস্ট হচ্ছে তোমার হচ্ছে মিউটেবল, মানে হচ্ছে তোমার লিস্ট, লিস্টের ভ্যালু চেঞ্জ করা যায়। লিস্ট লিস্ট ইজ ইউজ টু স্টোর মাল্টিপল আইটেম ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। মাল্টিপল মাল্টিপল আইটেম বা মাল্টিপল ডেটাকে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, ভেরিয়েবলের মধ্যে স্টোর করার জন্য লিস্ট ইউজ করা হয়। লিস্ট লিস্ট ইজ এ কালেকশন অফ আইটেম। প্রত্যেকটা এখানে, তারপর দেখো লিস্ট উইথ এনক্লোজ উইথ স্কোয়ার ব্র্যাকেট। লিস্টকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। স্ট্রিংকে আমরা যেমন কোটেশনের মধ্যে রাখছিলাম, সিঙ্গেল কোট বা ডবল কোটের মধ্যে, লিস্টকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখি। লিস্ট হচ্ছে পাইথনের একটা ডেটা টাইপ। তারপরে এখানে যে দেখো আইটেম আর সেপারেটেড বাই কোমা, এখানে তো মাল্টিপল আইটেম থাকছে, আইটেমগুলোকে সেপারেট করার জন্য কোমা আমরা ইউজ করে থাকি। লিস্ট হচ্ছে মিউটেবল, মানে লিস্টকে চেঞ্জ করা যায়, লিস্টকে দুটো লিস্টকে একসাথে জয়েন করা যায়।
ঠিক আছে, কোনো লিস্টের ভ্যালুকে ডিলিট করা যায়। লিস্ট অলওয়েজ এলাও ডুপ্লিকেট আইটেম, মানে এখানেতে একই লিস্টের মধ্যে আমি তোমার হচ্ছে দুবারও সিএসটি লিখে রাখতে পারি, দুবারও ইসি লিখে রাখতে পারি। ইচ আইটেম হ্যাজ ইচ আইটেম হ্যাজ ইটস ওন ইন্ডেক্স ভ্যালু, প্রত্যেকটা আইটেমের একটা করে ইন্ডেক্স ভ্যালু থাকে। এ লিস্ট ক্যান বি ক্রিয়েট উইদাউট এলিমেন্ট, কোনো এলিমেন্ট ছাড়াও আমরা লিস্ট ক্রিয়েট করতে পারি। এখানে দেখো পজিটিভ ইন্ডেক্সিং করা রয়েছে 0 1 2 0 1 2 3 4, আর এখানে দেখো নেগেটিভ ইন্ডেক্সিং করা আছে। নেগেটিভ ইন্ডেক্সিং সবসময় -1 থেকে শুরু হয়। অ্যাক্সেস element of list. Indexing is a technique for accessing element of Python list. indexing দিয়ে আমরা যে কোনো লিস্টের আইটেমকে অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, লিস্ট আইটেম ক্যান বি অ্যাক্সেস ইউজিং ইটস ইন্ডেক্স পজিশন। পাইথনেতে দুটো ধরনের ইন্ডেক্সিং রয়েছে, পজিটিভ ইন্ডেক্সিং 1 থেকে শুরু হয়, আর নেগেটিভ ইন্ডেক্সিং পজিটিভ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, আর নেগেটিভ ইন্ডেক্সিং -1 থেকে শুরু হয়। দেখো আমি যদি এটা প্রিন্ট করি, 1 নাম্বার ইন্ডেক্সিং এ কি আছে 4। এখানে ধরো একটা লিস্ট বানিয়েছি, লিস্ট লিস্ট বানিয়েছি লিস্ট লিস্ট 1 ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। তারপর দেখো এলিমেন্ট এখানে ইনসার্ট করেছি 3 4 5 9 12 5, তারপরে প্রিন্ট লিখে তারপর এখানেতে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি, ভেরিয়েবলের নাম দিয়েছি, আর এখানেতে ইন্ডেক্সিং নাম্বারটা দিয়েছি দেখো 1। ঠিক আছে, এখানে দেখো 4 এসেছে। এখানে আমি যদি 0 দিতাম তাহলে 3 আসতো। Slicing of a list element can be accessed in subpart. It is powerful way to extract part or other sequence like string, tuple, specify a range of indicates. ওখানেতে আমরা যেরকম ভাবে এটা প্রিন্ট করছিলাম, ওখানে যেমন এইভাবে আমরা প্রিন্ট করছিলাম স্ট্রিংটাকে, এখানে আমরা লিস্টটাকেও প্রিন্ট করতে পারবো। এখানে লিস্টের ভেরিয়েবলের নামটা দেবো
আমি ধরো 2 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করতে চাই। 2 থেকে 4 এর মধ্যে কি আছে? 0 1 2 5 3 5 থেকে থেকে 4 প্রিন্ট করতে 2 3 4। আচ্ছা 3 আর 4 টা এসেছে এখানে। 3 হচ্ছে 5 0 1 2 3। 2 থেকে 3 প্রিন্ট করেছি, দেখো শুধু 3 টা এসেছে। এখানে আমি যদি 2 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করি, দেখো এখানে তো প্রিন্ট হয়েছে। দেখো লিস্ট হচ্ছে মিউটেবল মানে চেঞ্জেবল, তার মানে এখানে দেখো দুটো লিস্টকে আমরা একসাথে জয়েনও করতে পারবো। ঠিক আছে, এখানে ধরো দুটো লিস্ট আমরা বানালাম। এ একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে একটা লিস্ট বানিয়েছি। বি একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে একটা ইয়ে করেছি। এবারে এখানেতে প্রিন্ট করিয়েছি এ প্লাস বি, দেখো একটা লিস্টের মধ্যে স্টোর হবে। এটাকেই সেম আমরা আরেকভাবেও করতে পারবো। দেখো দুটো হবে না এভাবে। দেখো তোমার হচ্ছে এ একটা লিস্ট, বি একটা লিস্ট, আর দুটো লিস্টকে একসাথে আমরা কনক্যাট করে এখানেতে প্রিন্ট করিয়েছি। এখানেতেও দেখো সেম, ওখানেতে যেরকম ইনটু অপারেটর দিয়ে আমরা একই জিনিস বারবার প্রিন্ট করতে পাচ্ছিলাম, এখানে তো আমার যদি একটা লিস্ট থাকে, এটাকে আমি যদি বারবার প্রিন্ট করতে চাই, ইনটু যতবার দিয়ে দেবো ততবার প্রিন্ট হবে। 2 3 5 9 6 2 3 5 9 6। তারপর আবার একই জিনিস দেখো 3 বার প্রিন্ট হয়েছে। বুঝতে পারছো ব্যানার্জি? এটা দেখো তোমার হচ্ছে লিস্ট আছে, লিস্টের ভেরিয়েবল নেম দিয়েছি, 1 ইন্ডেক্সিং নাম্বার দিয়েছি, ফার্স্ট আইটেম যেটা আছে সেটা দেখো বার হচ্ছে। টোয়েন্টির ইন্ডেক্সিং নাম্বার 1, তার জন্য দেখো 20 প্রিন্ট হলো। টু রেঞ্জ স্লাইস, রিটার্ন দ্য ক্যারেক্টার ফ্রম দ্য রেঞ্জ, প্রোভাইড এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা এটা স্ট্রিং লিস্ট, লিস্টেও দেখো এরকম, যে এখন তোমার হচ্ছে স্ট্রিং এতে ইন আর নট ইন
তোমার হচ্ছে অপারেটর পারফর্ম করে যাচ্ছিল, এখানে তো দেখো থাকছে আমার হচ্ছে লিস্টের মধ্যে যদি তোমার হচ্ছে লিস্টের মধ্যে ওই ভ্যালুটা যদি থাকে তাহলে ট্রু আসবে, আর যদি লিস্টের মধ্যে ওই ভ্যালুটা আমার না থাকে তাহলে ফলস আসবে। আমি এখানেতে দেখো লিস্টের মধ্যে এখানেতে তোমরা নিউমেরিকই দেখতে পাচ্ছ, এখানে লিস্টের মধ্যে কিন্তু আমরা এরকমও দিতে পারি টাইগার, বার্ড, তারপর এলিফ্যান্ট, এইভাবেও আমরা লিস্ট লিস্ট করতে পারি। একটা লিস্টের মধ্যে নিউমেরিকও থাকতে পারে, আমার অ্যালফাবেট ভ্যালুও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট আমার কোমা দিয়ে তোমার হচ্ছে সেপারেট থাকবে। এখানে দেখো একটা লিস্টের মধ্যে তোমার ভ্যালু গুলো স্টোর আছে, এবারে ওখানে স্ট্রিং দিয়ে যেরকম ইন অপারেটর পাস করেছিলাম, দেখো এখানে 20 দিয়েছি, 20 তো আছে, 40 আছে, 80 নেই, ফার্স্টে দুটো 2 এসেছে। দেখো এই লিস্টের মধ্যে 20 ভ্যালুটা আছে, আর 40 দেখো এই লিস্টের মধ্যে ভ্যালুটা নেই, তার জন্য এখানে না, 40 এই লিস্টের মধ্যে ভ্যালুটা আছে তার জন্য 2 এসেছে, 40 এখানেতে রয়েছে, ঠিক আছে। আর 80 দেখো এই লিস্টের মধ্যে 80 ভ্যালুটা এই লিস্টের মধ্যে নেই, তার জন্য এখানে দেখো ফলস এসেছে। আর এবারে নট ইন তো এর উল্টো পুরো একদম। টোয়েন্টি, 30, 40, 50, 20 এর মধ্যে আছে, 40 এর মধ্যে আছে, 80 এর মধ্যে নেই। এখানে দেখো লাস্টেরটাই শুধু ট্রু আসবে, বাকি কটা ফলস আসবে। লাস্টেরটাই দেখো এখানেতে ট্রু এসেছে, আর বাকি দুটো ফলস এসেছে। লিস্টটা শেষ করে দিচ্ছি না। আচ্ছা, দেখো দেখো অ্যাপেন্ড মেথড দিয়ে কি করা হয়, তোমার হচ্ছে আমার একটা দেখো লিস্ট ক্রিয়েট করা আছে, এখানে ধরো আমার একটা লিস্ট আছে, এর সাথে আমি আরো একটা আইটেম আইটেম যোগ করতে চাইছি, তার জন্য আমাকে অ্যাপেন্ড মেথডটা ইউজ করতে হবে। এখানে দেখো ডিপার্টমেন্ট আমার এই লিস্টের ভেরিয়েবলের নাম, ডিপার্টমেন্ট দিয়েছি, ডট দিয়েছি, অ্যাপেন্ড দিয়েছি, তারপর ইসি দিয়েছি। আউটপুটে দেখো এই সিএসটি ইসি যেমন আছে, এর পাশে কোমা দিয়ে আরেকটা আমার আইটেম চলে এসেছে। সরি, এখানেতে দেবো না ওটা। এবারে আমি এই ডিপার্টমেন্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করবো।
দেখো এখানেতে আমি শুধু ডিপার্টমেন্ট যে তোমার হচ্ছে লিস্টটা ছিল এটার মধ্যে দেখো দুটোই এলিমেন্ট ছিল। ঠিক আছে, এখানে দেখো আমি প্রিন্ট করেছি ডিপার্টমেন্ট, আমার দেখো তিনটে এলিমেন্ট এসছে, কারণ মাঝখানেতে আমি এখানেতে অ্যাপেন্ড করেছি আরেকটা এআই। আর কি কি অপারেশন আছে? এক্সটেন্স। অ্যাপেন্ড আর এক্সটেন্ড কিওয়ার্ডের, অ্যাপেন্ড আর এক্সটেন্ড মেথডের কাজ কতকটা একই, হ্যাঁ। এটা দিয়েও দেখো লাস্টে যে অ্যাড হবে। দেখো এখানে একটা স্ট্রিং ছিল, এর সাথে ডিপার্টমেন্ট ডট এক্সটেন্ড, তারপর দুটো এলিমেন্ট এখানেতে যোগ করেছি। এখানে দেখো দুটো এলিমেন্ট এসেছে, হ্যাঁ। তারপর দেখো কোনো একটা তোমার আহ, এখানে লিস্টের কোনো একটা ইন্ডেক্স জানার জন্য আমরা ইন্ডেক্স মেথডটাকে ইউজ করব। ডিপার্টমেন্ট দিয়ে এখানে কতগুলো আমার এলিমেন্ট রয়েছে, ইন্ডেক্স ডট ইসি, ইসি ইন্ডেক্স কত, ইসির ইন্ডেক্স 1, তাই দেখো 1 এসেছে, 0 1 1 এসেছে। তারপর কাউন্ট, কাউন্ট হচ্ছে তোমার একটা লিস্টের মধ্যে কতবার আমার একটা জিনিস রিপিট হয়েছে তার জন্য কাউন্ট মেথডটা আমরা ইউজ করব। এখানে দেখো 10কে আমরা যদি কাউন্ট করি, একটা ভেরিয়েবল দিয়ে লিস্ট নিয়েছি, 10কে আমরা এখানে কাউন্ট করছি, 1 2 3, তিনবার দেখো 10 আছে, আউটপুটে দেখো 3 এসেছে। যে লিস্টের মধ্যে আমরা লিস্টটা বানিয়েছি সেই লিস্টের ভেরিয়েবল দিয়েছি, ডট কাউন্ট মেথড লাগিয়েছি, তারপর প্যারামিটারের মধ্যে 10 পাস করিয়েছি, তারপরে এক্সটাকে প্রিন্ট করে দিয়েছি। আউটপুট আসছে দেখো 3, তিনবার 10 রিপিট হয়েছে তার জন্য 3 আসছে। এবারে ধরো ইনসার্ট ইনসার্ট মেথডটা দিয়ে কি করা হয় দেখো। ইনসার্ট মেথডটা দিয়ে আমার ধরো একটা লিস্ট রয়েছে, এখানেতে এই লিস্টের মধ্যে আমার কয়েকটা তোমার হচ্ছে আইটেম রয়েছে। এবারে আমি এই লিস্টের মাঝখানেতে কোনো একটা আইটেমকে আমি ইনসার্ট করতে চাইছি।
মানে এই লিস্টের মাঝখানে আমি একটা কোনো এলিমেন্টকে তোমার হচ্ছে ঢোকাতে চাইছি, হ্যাঁ। তার জন্য দেখো এখানেতে ভেরিয়েবলটার নাম দিয়েছে ডট ইনসার্ট। আমি কত নাম্বার ইন্ডেক্সিং কাউন্ট করে আমাকে ওর মধ্যে ঢোকাতে হবে, কত নাম্বার ইন্ডেক্সের মধ্যে ঢোকাতে চাইছি, 2, হ্যাঁ। এখানেতে দেখো 2 এর এই 20 আর 40-এর মাঝখানে 30টা দেখো আমার এখানেতে ঢুকবে। ইন্ডেক্সিং প্রথমে আমি ইনসার্ট লিখেছি, তারপর প্যারামিটারটা লিখে আমি অ্যাড করার জন্য যেমন এখানেতে শুধু এলিমেন্টটা দিয়ে দিচ্ছিলাম, এখানেতে আমার লাস্টে চলে আসছিল। এখানে তেমনি আমরা ইনসার্ট দিয়ে প্রথমে ইন্ডেক্সিং নাম্বারটা 2 দিয়েছি, তারপর কমা দিয়ে যে এলিমেন্টটাকে আমরা ওর মধ্যে ঢোকাতে চাইছি সেই এলিমেন্টটা দিয়েছি। এখানে দেখো 2 নাম্বার ইন্ডেক্সিং নাম্বারে 30 চলে এসেছে, 0, 1, 2 2 নাম্বারেতে হচ্ছে তোমার 30 চলে এসেছে। তারপরে দেখো ক্লিয়ার হচ্ছে তোমার এই ক্লিয়ার কিওয়ার্ড দিয়ে তোমার হচ্ছে লিস্টের মধ্যে যতগুলো আইটেম আছে তোমার হচ্ছে আইটেমগুলোকে রিমুভ করার জন্য তোমার হচ্ছে ক্লিয়ার কিওয়ার্ড ইউজ করা হয়। কিন- কিন্তু এই ক্লিয়ার কিওয়ার্ড ইউজ করলে আইটেমগুলো তোমার হচ্ছে ডিলিট হবে, কিন্তু তোমার লিস্টটা থাকবে, কিন্তু লিস্টের মধ্যে যে আইটেমগুলো আছে শুধু আইটেমগুলোই ডিলিট হবে। দেখো এখানে লিস্টের মধ্যে আমার দুটো আইটেম ছিল, শুধু আইটেমগুলো রিমুভ হয়ে গেছে, কিন্তু ডিপার্টমেন্ট যে লিস্টটা শুধু লিস্টটা দেখো এখানেতে রয়েছে। এখানে এই লিস্টটার মধ্যে আমি আবার যদি অ্যাড করতে চাই কোনো কিছু অ্যাড করতে পারি। এবারে পপ মেথড দিয়ে কি করা যায়, ওখানেতে আমরা যেমন ইন্ডেক্সিং দিয়ে যে কোনো একটা ভ্যালুকে আমরা ইনসার্ট করতে পারছিলাম লিস্টের মধ্যে, পপ আমরা মেথডটা দিয়ে যে কোনো লিস্টের মধ্যে যে কোনো একটা পজিশন থেকে আমরা হচ্ছে লিস্টের যে কোনো একটা পজিশন থেকে আমরা যে কোনো একটা এলিমেন্টকে ডিলিট করতে পারি। এটা দেখো আমি যদি নর্মালি এভাবে লিখে শুধু নর্মালি আমরা যদি এটা লিখে আমরা পাস করি তাহলে দেখো লাস্টের থেকে একটা তোমার হচ্ছে তোমার হচ্ছে একটা তোমার লাস্টে যেটা আছে সেটাকে তোমার পপ করবে। আর আমি যদি ইন্ডেক্সিং নাম্বার দিয়ে ইয়ে করি, এখানে দেখো পপ 2 লিখেছি, আমরা যদি ইন্ডেক্সিং নাম্বার দিই স্পেসিফিক ওই ইন্ডেক্সিং নাম্বারেতে যে ভ্যালুটা আছে সেটা আমার ডিলিট করে দেবে।
দেখো এখানেতে 2 পাস করিয়েছি পপের মধ্যে। এখানে দেখো তোমার হচ্ছে এখানেতে মানে শুধু যদি ডিপার্টমেন্ট ডট পপ লিখে এখানেতে যদি আমি রান করাই, আমার এই লাস্টে তোমার যে এলিমেন্টটা আছে লাস্টের এলিমেন্টটাকে শুধু রিমুভ করবে। এখানে দেখো রান আমি যদি করাই, দেখো এসিটাকে বের করে দিয়েছে। হ্যাঁ, এবারে লিস্টের মধ্যে তাহলে এখন আর পড়ে রইলো কে কে, দেখো লাস্টের এলিমেন্টটা বাদ দিয়ে বাকি যে দুটো এলিমেন্ট আছে সেই দুটো এলিমেন্ট লিস্টের মধ্যে আর রয়েছে। হ্যাঁ, দেখো এখানে দেখো পপ এলিমেন্ট দিয়ে আমরা কি করছি, যে কোনো হচ্ছে তোমার এলিমেন্টকে আমরা রিমুভ করতে পারি। যদি আমরা শুধু লাস্টের এলিমেন্টটাকে রিমুভ করতে চাই, তাহলে শুধু পপ লিখে এখানে একটা প্যারামিটার পাস করিয়ে দিলে আমার লাস্টের এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে। আর যদি আমরা কোনো কোনো মানে যদি কোনো মিডল থেকে কোনো নাম্বারকে আমরা যদি রিমুভ করতে চাই, তখন তখন হচ্ছে পপ এই মেথডটা লেখার পরে প্যারামিটারের মধ্যে ওই ওই যে এলিমেন্টটা আছে এলিমেন্টের ইন্ডেক্সিং নাম্বারটা আমাকে এই প্যারামিটারের মধ্যে পাস করাতে হবে। এখানে দেখো আমি একটা লিস্ট রয়েছে, লিস্টের মধ্যে শুধু পপ লিখেছি, তারপরে রান করিয়েছি। দেখো আমার এই লাস্টের এলিমেন্টটাকে শুধু রিমুভ করে দিয়েছে এখানে। দেখো বাকি যে দুটো এলিমেন্ট আছে সেই দুটো এলিমেন্ট আমার এখানেতে রয়েছে। হ্যাঁ, আর তারপরেরটাতে আছে, তারপরে আমি লিস্ট নিয়েছি, লিস্টের পরে লিস্টের দেখো নামটা দিয়েছি ডট পপ, এখানেতে 2 পাস করিয়েছি। 2টা কি, আর 2টা এখানে তো আমি 2 লিখলে এটা কনফিউজ হয়ে যাবে তোমরা। ধরো 8 আছে, 9 আছে, এটা 11 আছে, 14 আছে। ঠিক আছে, এখানে দেখো আমি 2টা কিসের জন্য পাস করিয়েছি, 2টা হচ্ছে পাস করিয়েছি এখানে এখানে ইন্ডেক্সিং নাম্বার 2 যেটা আছে সেটাকে আমি তোমার হচ্ছে ডিলিট করার জন্য 2টা পাস করিয়েছি। এখানে দেখো লিস্টের মধ্যে দেখো 4টে এলিমেন্ট রয়েছে, 4টে এলিমেন্টের মধ্যে ইন্ডেক্সিং নাম্বার 2 কার, 2 হচ্ছে তোমার 11 ইন্ডেক্সিং নাম্বার হচ্ছে 2। তার জন্য দেখো লিস্টটা আমি যখন রান করিয়েছি, দেখো 11টা ডিলিট হয়ে বাকি আমার লিস্টটা এখানেতে প্রিন্ট হয়েছে। বুঝা গেল রণজয়, শাশুদি, বুঝতে পারছো? স্যার একবার রিপিট করুনটা। হ্যাঁ হ্যাঁ, দেখো পপ হচ্ছে এটা পপ পপ আমরা হচ্ছে মেথড ইউজ করি আমার যে কোনো লিস্টের মধ্যে থেকে যে কোনো এলিমেন্ট ডিলিট করার জন্য। যদি আমরা তোমার এখানে দেখো রিমুভ দ্য এলিমেন্ট অ্যাট দ্য স্পেসিফাইড ইন্ডেক্সিং পজিশন, পপ পপ মেথড দিয়ে আমরা যে কোনো তোমার হচ্ছে লিস্টের মধ্যে এলিমেন্টকে ডিলিট করতে পারি। এবারে আমি আমি যদি শুধু বাই ডিফল্ট শুধু যদি পপ ফাংশনটাকে পাস করাই, আমার যে লিস্ট আছে লিস্টের লাস্টে যে এলিমেন্টটা আছে সেই লাস্টের এলিমেন্টটা আমার শুধু ডিলিট হয়ে যাবে। তাহলে তো স্যার ওখানে বোঝা গেল? 14টা ডিলিট হওয়ার কথা ছিল, 11টা কেন হলো? এখানেতে 3 দিয়েছি, এখানেতে 2 পাস করিয়েছি না। আচ্ছা দেখো এখানেতে আমি হচ্ছে তোমার 2 হচ্ছে এখানেতে 2 পাস করিয়েছি। তো ইন্ডেক্স পজিটিভ ইন্ডেক্সিং সবসময় কি থেকে স্টার্ট করা হয়, 0 থেকে স্টার্ট হয়। তাহলে 8 হচ্ছে আমার 0, 9 হচ্ছে আমার 1, আর 11 হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা তাহলে ওখানে 3 বুঝতে থাকলে পেরেছো? তখন 14টা প্রিন্ট হতো। এ- এ- ওখানে না ওখানটা যে না 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 পপের পরে যে না, 2 দিয়েছেন, 2 এর পরে তাহলে 3 দিলে কি তাহলে হুম। 14টা প্রিন্ট হতো?
না 3 দিলেও 14টা আমার প্রিন্ট হতো না। আমি তাহলে এখানে আমি এখানে এই যে এখানে 2টা লিখেছি না, 2টা হচ্ছে আমার ইন্ডেক্সিং নাম্বার। ঠিক আছে? তাহলে তো সেই আমি হিসাবে তাহলে তো শুধু 11 এর ওটা যে বাদ গেল, তাহলে 11টা টোটালটা বাদ গেল কেন? আমি শুধু পপ বলতে আমি পপ মানে হচ্ছে বের করা। ঠিক আছে? আমি এই লিস্টের মধ্যে থেকে ইন্ডেক্সিং নাম্বার 2 এতে যে ভ্যালুটা আছে সেটাকে আমি পপ করে নিয়েছি, আচ্ছা, মানে তাহলে বের করে ওটাই শুধু নিয়েছি। ওটাই পুরোটাই ডিলিট হয়ে গেল, তাই তো? হ্যাঁ, শুধু এখানেতে 2 কে পপ করে নিয়েছি, মানে শুধু 2 ডিলিট হয়ে যাবে। এখানেতে 2 ইন্ডেক্সিং নাম্বারের ভ্যালু কি আছে 11, তাহলে 11 ডিলিট হয়ে গেলে আমার বাকি লিস্টটা পড়ে থাকলে কি হবে, যদি আমার 11 কে আমি ডিলিট করে দিই, বাকি লিস্টটা আমি যদি প্রিন্ট করি, তাহলে তাহলে 8 9 11টা 14, ছাড়াই হ্যাঁ এখানে বুঝেছি দেখো বুঝেছি। প্রিন্ট হয়েছে। হুম হুম হ্যাঁ, এবার তুমি যেটা বলছিলে, তুমি তো এই দুটোতে তুমি গুললে ফেলেছো। আমি যদি আমি যদি শুধু তোমার হচ্ছে এখানেতে লাস্টের ভ্যালুটা ডিলিট করতে চাই, তার জন্য শুধু নর্মালি পপ লিখে আমি যদি পাস করিয়ে দিই, আমার লাস্টের ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক ওটা আছে? শুধু পপ লিখে যদি ফাঁকা ইসে পাস করি তাহলে লাস্টেরটা ডিলিট হবে শুধু? হ্যাঁ, লাস্টের এলিমেন্টটা ডিলিট হবে। আর আচ্ছা। আর আগে আরেকটা জিনিস কি হয়েছিল দেখো, আমি এখানে ডিপার্টমেন্টটাকে প্রিন্ট আর করাইনি। যদি এটা আমি এই প্রথমটা যেমন ওই সিএসটি টাকে যদি ডিলিট করতে চাই? সিএসটিটাকে যদি ডিলিট করতে যাই, আমার সিএসটির এখানের ইন্ডেক্সিং কত বলো, সিএসটির ইন্ডেক্সিং নাম্বার কত? ওখানে জিরো। 0 থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, 0 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে আমি এখানেতে আমি যদি 0 পাস করাই, তাহলে আমার সিএসটিটা ডিলিট হয়ে যাবে, বাকি লিস্টটা দেখো প্রিন্ট হবে। আচ্ছা, তাহলে শুধুমাত্র লাস্টের স্ট্রিংটার জন্য ফাঁকা এটা দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। এবার দেখো রিমুভ মেথড। রিমুভ মেথড ইউজ করে কি করা হয়, রিমুভ ইজ দ্য ফার্স্ট আইটেম উইথ দ্য স্পেসিফিক ভ্যালু। দেখো রিমুভ দিয়ে আমার হচ্ছে এখানে যে কোনো ওই ওই পদ দিয়েও যা হচ্ছে, রিমুভ ফাংশনও কিছুটা কতকটা কাজ একই। হ্যাঁ, আমি ডিপার্টমেন্ট দিয়ে ওখানে আমি ইন্ডেক্সিং নাম্বার লিখছিলাম। এখানে তোমার হচ্ছে দেখো শুধু এই লিস্টের মধ্যে যে এলিমেন্টটা আছে, এলিমেন্টটাকে আমি রিমুভ করতে চাই সেটা লিখছি। তারপরে এখানে দেখো প্রিন্ট করাবো PRINT। দেখো ইসি বাদ দিয়ে বাকিটা আমার প্রিন্ট হয়ে গেল। বোঝা গেল? ওখানেতে আমি ইন্ডেক্সিং নাম্বার দিয়ে এখানেতে আমি ইন্ডেক্সিং নাম্বার দিয়ে যে কোনো কিছু ডিলিট করছিলাম। আর এখানেতে আমি তোমার হচ্ছে এই লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে, আইটেমগুলো আছে, আমি এই আইটেমটা দিয়েছি। দিয়ে এখানে দেখো রিমুভ কিওয়ার্ডটা দিয়েছি। আমার ইসিটা দেখো ডিলিট হয়ে গেল, বাকি আমার লিস্টটা দেখো এখানে প্রিন্ট হয়েছে। এবারে এবারে কি দেখো, এই রিভার্স কিওয়ার্ড দিয়ে তোমার হচ্ছে ইয়ে করা যায়। তোমার হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে যে কোনো, তোমার যদি ধরো লিস্ট থাকে, যদি কোনো ডিসেন্ডিং অর্ডারে তোমার লিস্ট থাকে, সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে আসার জন্য, আমরা হচ্ছে শর্ট কিওয়ার্ডটাকে ইউজ করে থাকি।
দেখো এটা ডিসেন্ডিং অর্ডার আছে, যে কোনো অর্ডারেই থাকুক এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে আসার জন্য তোমার হচ্ছে শর্ট কিওয়ার্ডটাকে ইউজ করা হয়। আর রিজার্ভ দিয়ে এটা দিয়ে বোধহয় ডিসেন্ডিং অর্ডার থাকলে অ্যাসেন্ডিং অর্ডার নিয়ে আসা হয়। বুঝতে পারলে? এটাতে রিভার্স তোমার হচ্ছে মেথড দিয়ে তোমার হচ্ছে যদি কোনো লিস্টের মধ্যে ভ্যালুগুলো এলোমেলো থাকে সেটাকে তোমার হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে তোমার হচ্ছে প্রিন্ট করানো যাবে। আর শর্ট শর্ট কিওয়ার্ডটা দিয়ে যদি এলোমেলো থাকে ভ্যালুগুলো তোমার হচ্ছে সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো যাবে। ঠিক আছে, আজকে এতটাই থাক। আমি এটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু প্র্যাকটিস করে নাও ওখানে তো তোমাদের নিজেদের ল্যাপটপেতে। তোমরা এখন টিফিন করে নাও বুঝলে, তারপরে এটা একটু প্র্যাকটিস করে নাও। তারপর ম্যামকে বলবে কখন কি ছুটি হবে, ম্যাম বলে দেবে। আর অহনা ম্যাম কখন ক্লাস নিতে আসবে ম্যাম বলে দেবে। সেকেন্ড হাফে আসবে বোধহয়। বুঝতে পেরেছো সবাই? কারো কিছু ডাউট আছে? শাশ্বতী বুঝতে পেরেছো? স্যার একটু দাঁড়ান স্যার, এখানে ম্যাম এসছে, ম্যামের সাথে কথা বলছি। হুম হুম।
হ্যালো, হ্যাঁ স্যার রেকর্ডিংটা অফ করে দিন।